আসসালামু আলাইকুম। আমার মতো কারা কারা এই ঢেঁড়স বা ভেন্ডি পছন্দ করেন? তো আমার কাছে কিন্তু এই গরমের সিজনের সবজির ভিতরে এই যে ঢেঁড়স বা ভেন্ডি এটা খুব ভালো লাগে। তো আজকে আমি এটা ভাজি করব। আর এক একজন আসলে এক এক রকম ভাজি করে, তবে প্রত্যেকের রান্নাই সুন্দর, আমি কারো রান্নাই বলবো না খারাপ। তবে আসলে এক একজনের রান্নার ধরন বা রান্নার প্রসেসটা শুধু আলাদা। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিচ্ছি। তো ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়ার পরে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভাজবো না, এখন গরম তেলে দেবো একটু হলুদ, যাতে হলুদের যেটা একটা ঘেরান আছে, এক্সট্রাটা যে ফ্লেভার ওইটা একটু মানে কমে যায় আর কি। তো এটা হওয়ার পরে আমি একসাথে ঢেঁড়সগুলো দিয়ে দেবো। এখন আমি ঢেঁড়সগুলো দিয়ে দেবো। আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা আগে ভাজি নেই, আর এখন হচ্ছে এই ঢেঁড়সের ভিতরেই কাঁচা যে পেঁয়াজটা ওইটা আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে এই ঢেঁড়সটা যতক্ষণ আমি ভাজবো সাথে সাথে কিন্তু অটোমেটিকলি পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তো আগে যদি আমি পেঁয়াজটা ভেজে নিতাম তো সেক্ষেত্রে দেখা যায় পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো পেঁয়াজ কাঁচামরিচ আমি এই ঢেঁড়সের সাথেই একসাথে ভাজি করবো, আর লবণটা কিন্তু আমি পরে দেবো। যে ঢেঁড়সটা ভাজি করতেছি, আর এখন হচ্ছে এই যে আমি ঢেঁড়সে কোনো মানে ঢাকনা দিব না। ঢাকনা দিলে সাধারণত দেখা যায় এই ঢেঁড়সে তো এমনিতে একটু মানে আঠালোটা ভাব আসে, তো ঢাকনাটা দিলে আঠালো ভাবটা বেশি হয়ে যায়। তো আমি ঢাকনাও দিব না, আর এখন হচ্ছে লবণও দেইনি, লবণটা কিন্তু আমি পরে দেব। তো এভাবে ভাজতে থাকবো, পরে আমি যখন লবণ অ্যাড করব তখন আপনাদের সাথে আবার শেয়ার করব। ঢেঁড়স ভাজিটা প্রায় শেষ পর্যায়ে। আর একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে আমার ঢেঁড়স ভাজিটা কত ঝুরঝুরে হয়েছে, মানে একদম কোনো আঠালোর যেটা ভাব আসে অনেকের ঢেঁড়স ভাজিতে, তো এইটা কিন্তু সেরকম আঠালো হয় নাই। তো এটার দুইটা কারণ, একটা হচ্ছে ঢাকনা দেই নাই, আর একটা হচ্ছে কিন্তু আমি ঢেঁড়সে লবণ দেইনি। তো এখন যেহেতু কিছুক্ষণের মধ্যে আর কি ঢেঁড়সটা নামিয়ে ফেলবো, তো এখন আমি লবণ দিব। এই যে লবণটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর আপনারা হয়তো ভাবতে পারেন যে এই লবণটা ঢেঁড়সের ভিতরে ঢুকবে কি না। অবশ্যই ঢুকবে, কারণ ঢেঁড়সটা কিন্তু খুব মানে পাতলা পাতলা করা, তো এটার ভিতরে মানে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর কি। আর 5 মিনিট বা 3-4 মিনিট রান্না করলেই ঢেঁড়সটা আমার হয়ে যাবে, আর খুব সুন্দর এরকম ঝুরঝুরে থাকবে, এখন আর আঠালো ভাবটা আসবে না। তো লবণটা এইভাবে আপনারা রান্নার একটু শেষে দিবেন, আর ঢাকনাটা দিবেন না, তাহলে ঢেঁড়স ভাজিটা খুব ঝুরঝুরে হবে। এই যে ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে, আমি নামিয়ে নিছি। তো আজকে ভাজিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে।